ওয়েলকাম বন্ধুরা। আজ আমি এক্সপ্লেন করব লা রিফা মুভির গল্প। মুভির প্রথমে আমরা ফ্রান্সিসকাকে দেখি। মধ্যরাতে খবর আসে তার হাজবেন্ডের কার অ্যাক্সিডেন্ট হয়েছে। ফ্রান্সিসকা হসপিটালে গিয়ে জানতে পারে তার হাজবেন্ড মারা গেছে। ফ্রান্সিসকা বুঝতে পারে তার হাজবেন্ডের সাথে সাথে তার জীবনটাও শেষ হয়ে গেল। সে কিছুই বুঝতে পারছিল না এরপর তার বাচ্চার দেখাশোনা করবে কিভাবে। এরপর তার হাজবেন্ডের শেষকৃত্য সম্পন্ন করে। অপরদিকে সে তার পিতার কাছেও সাহায্য নিতে পারবে না, কারণ তার পিতা খুবই গরিব। এরপর সে উকিলের কাছে যায়, যে তার হাজবেন্ডের ফ্রেন্ড ছিল। উকিল বলে, তোমার হাজবেন্ড কয়েক মিলিয়ন ডলারের লোন নিয়েছিল, তোমাদের বাড়ি কোম্পানি সবই বন্ধক আছে, এমনকি তুমি ওর লাইফ ইন্স্যুরেন্সের টাকাও পাবে না, কারণ ও কয়েক বছর থেকে কিস্তি দেয়নি। এইসব শুনে ফ্রান্সিসকো পুরোই সে এবার কি করবে, তার কাছে কোনো টাকাও নেই। যাই হোক, সে মন খারাপ করে বাড়ি ফিরে আসে। তাদের রোসারি নামের একজন কাজের লোক ছিল। ফ্রান্সিসকা এরপর তার মাইনে দিতে পারবে না, তাই সে রোসারিকে কাজ ছেড়ে চলে যেতে বলে। কিন্তু রোসারি বলে, না, আমি এই দুঃখের সময় আপনার সঙ্গ ছেড়ে যাব না, আমার মাইনে চাই না, আমি এখানেই থাকতে চাই। যাক, কেউ তো ফ্রান্সিসকার সঙ্গে আছে এই বিপদে। কিন্তু ফ্রান্সিসকাকে কিছু কাজ জোগাড় করতে হবে, কারণ সে তার মেয়েকে ভালো স্কুলে ভর্তি করতে চায়। পরের দিন ফ্রান্সিসকা তারই একটা ফ্রেন্ডের মলে গিয়ে কাজ করতে আরম্ভ করে। ফ্রেন্ডের একটু খারাপ লাগে, কারণ ফ্রান্সিসকা এখানকার ভিআইপি কাস্টমার ছিল আর আজকে একজন লেবারের কাজ করবে। ফ্রান্সিসকার এই কাজটা করতে কোনো সমস্যা হয় না, কারণ তার টাকার দরকার। যাই হোক, ফ্রান্সিসকা এখানে কাজ করতে আরম্ভ করে, কিন্তু তার কিছু ফ্রেন্ডরা এসে ফ্রান্সিসকার এই অবস্থা দেখে খুবই দুঃখ হয়। কিন্তু তাদেরও তো কিছু করার ছিল না, তারা বাস ফ্রান্সিসকাকে সান্ত্বনায় দিতে পারে। এই দেখে ফ্রান্সিসকা এখানে কাজ করে বুঝতে পারে অনেকজনের খারাপ নজর আসে তার উপর, আর এরা অন্য কেউ নয়, তারই হাজবেন্ডের ফ্রেন্ড। পরের দিন সে উকিলকে তার বোটটা বেচে দেয়। উকিলও ফ্রান্সিসকার খারাপ সময়টাকে কাজে লাগিয়ে বোটের খুবই কম দাম দেয়। যাই হোক, এই টাকা দিয়ে ফ্রান্সিসকা তার মেয়েকে নতুন স্কুলে ভর্তি করতে পারবে। সে বাড়ি এসে তার সমস্ত জিনিসপত্র বিক্রি করে দেয়, কিন্তু তাকে টাকা কামানোর জন্য আরো বড় কিছু করতে হবে। ফ্রান্সিসকা এই দুনিয়ায় খুবই একা হয়ে পড়ে। সে তার মেয়েকে একটা ভালো জীবনযাপন দিতে চায়, কিন্তু সেটা কিভাবে? রোসারি বলে, চিন্তা করো না, সবই ঠিক হয়ে যাবে, তুমি খুবই সুন্দর, কোনো না কোনো বিজনেসম্যান তোমাকে ঠিকই বিয়ে করে নেবে। সেদিন রাতে ফ্রান্সিসকা একজন বিজনেসম্যানের সঙ্গে ডেটে যায়। ফ্রান্সিসকা ভাবে ওই ব্যক্তি হয়তো তাকে বিয়ে করবে, কিন্তু ওই ব্যক্তি বলে, আমি বিবাহিত, আমি তোমাকে বিয়ে করতে পারবো না, কিন্তু তুমি যদি আমাকে আমার রক্ষিতা হয়ে থাকতে চাও তাহলে আমি তোমাকে অনেক টাকা দেব। ফ্রান্সিসকার এসব শুনে খুবই খারাপ লাগে, কিন্তু সে কিছুই বলে না। পরের দিন সে আবার আরেকজনের সঙ্গে ডেটে যায়, আর এটা আর কেউ নয়, তারই হাজবেন্ডের এক ফ্রেন্ড ছিল। ফ্রান্সিসকার হাজবেন্ডের মৃত্যুর পর তার বন্ধুদের আসল চেহারা বের হয়ে আসে। এই ব্যক্তি ফ্রান্সিসকাকে একটা নকল নেকলেস গিফট করে। ফ্রান্সিসকা বুঝতে পারে এটা আসল নয়, এটা নকল, তাই সে ডেট ছেড়ে সেখান থেকে পালিয়ে আসে। ফ্রান্সিসকা তার ফ্রেন্ডের বাড়িতে যায়, কিন্তু সে হঠাৎই তার ফ্রেন্ডের কাভারে দেখে তার প্রিয় কোটটা, যেটা সে বাড়ির জিনিসপত্রের সঙ্গে বিক্রি করে দিয়েছিল, কিন্তু এটা ছিল তার প্রিয় কোট। এটাকে সে আবার পেতে চায়। সে তার ফ্রেন্ডের হাজবেন্ডকে ট্র্যাপে ফাঁসিয়ে তার সাথে ইন্টিমেট হয়। ফ্রান্সিসকা বলে, তোমার ওয়াইফের ওই কোটটা আমার চাই, কালকে আমার বাড়িতে পাঠিয়ে দিও, তা না হলে আমি তোমার ওয়াইফকে বলে দেব তোমার আর আমার মধ্যে কি হয়েছে। পরের দিন ফ্রান্সিসকার বাড়িতে কোট পৌঁছে যায়। সে সঙ্গে সঙ্গে দোকানে এসে সেটাকে বিক্রি করে দেয়, কিন্তু এইভাবে জিনিসপত্র বিক্রি করে আর কয়দিন চলবে, তাকে আরো বড় কিছু করতে হবে। তার মাথায় একটা প্ল্যান আসে। সে উকিলের সাথে দেখা করে বলে, একটা লটারির আয়োজন করো, যেখানে এন্ট্রি ফি হবে 50 লাখ টাকা। এখানে মাত্র 20 জন বিজনেসম্যান অংশগ্রহণ করতে পারবে, আর যে জিতবে তার সঙ্গে আমি 4 বছর থাকবো। এই 4 বছরে আমার সাথে সে যা খুশি তাই করতে পারবে। উকিল বলে, এটা পাগলামি, ওরা তোমাকে ছিঁড়ে খেয়ে নেবে। ফ্রান্সিসকা বলে, আমি যেটা বলছি সেটাই করো। ফ্রান্সিসকা সেদিন রাতে একটা পার্টিতে গিয়ে সমস্ত বিজনেসম্যানকে এই লটারির সম্বন্ধে বলে। তারা 20 জন ক্লায়েন্টকেও পেয়ে যায়, আর এই 20 জন যারা ফ্রান্সিসকাকে পেতে চায় তারা সবাই ছিল তার হাজবেন্ডের ফ্রেন্ড। উকিল সবকিছুর ব্যবস্থা করে। 20 জনের কাছ থেকেই 50 লাখ টাকা করে টাকা নেওয়া হয়, আর ফ্রান্সিস সবাইকে এটাই বলে যে এই সবকিছু সিক্রেট থাকবে, কেউ কোনোদিনও এই সম্বন্ধে জানতে পারবে না। এমনকি এক মহিলা এসেও এই লটারিতে অংশগ্রহণ করে। ফ্রান্সিসকা এতটাই সুন্দরী ছিল যে সেও তাকে পেতে চায়। এইদিকে উকিল দেখে সবাই ফ্রান্সিসকাকে ছিঁড়ে খাবে। উকিল বলে, আমি তোমাকে বিয়ে করতে চাই,
আমি তোমার আর তোমার মেয়ের খেয়াল রাখবো। কিন্তু ফ্রান্সিসকা তাকে না বলে দেয়, কারণ সে কারো গোলাম হতে চায় না। বাড়ি ফেরার সময় তার গাড়ির সামনে একটা ছেলে এসে পড়ে, যার নাম ছিল কার্ল। ফ্রান্সিসকা কার্লকে তার বাড়িতে নিয়ে আসে, তার চিকিৎসা করায়। এই ব্যক্তি খুবই ভালো মানুষ ছিল। ফ্রান্সিসকা তাকে পছন্দও করে ফেলে, আর কার্লও ফ্রান্সিসকাকে লাইক করে। অনেক দিন পর ফ্রান্সিসকা আজকে খুবই খুশি হয়। তার মনে হয় কার্ল তার জন্য পারফেক্ট, তারা ইন্টিমেটও হয়। কিন্তু ফ্রান্সিসকা জানতে পারে এই সবকিছু কার্লের প্ল্যান ছিল। আসলে কার্লের কাছে কোনো টাকা নেই, তাই সে কোনোদিনও ফ্রান্সিসকার কাছে আসতে পারতো না। কার্ল ফ্রান্সিসকাকে পাওয়ার জন্য তার গাড়ির সামনে এসে পড়ে। তারপর ফ্রান্সিসকাকে তার ভালোবাসার জালে ফাঁসিয়ে ফ্রান্সিসকাকে ব্যবহার করে। ফ্রান্সিসকার কার্লকে ভালো লাগাটা বের হয়ে যায়, সে কার্লকে ছেড়ে চলে আসে। অপরদিকে পুলিশ ব্যাংক থেকে ফ্রান্সিসকার নামে সব চেকগুলো পেয়ে যায়। সে ফ্রান্সিসকাকে বলে, তোমাকে এতজন মানুষ 50 লাখ টাকা করে কেন দিচ্ছে? ফ্রান্সিসকা বলে, ওরা সবাই আমার হাজবেন্ডের ফ্রেন্ড। হাজবেন্ডের মৃত্যুর পর ওরা আমার সাহায্য করতে চায়, কিন্তু আমি কারো দয়া নিতে চাই না। তাই আমি একটা লটারির আয়োজন করেছি, যার এন্ট্রি ফি 50 লাখ টাকা, আর যে জিতবে তাকে আমি আমার ভোটটা দিয়ে দিব। পুলিশের মনে হলো ফ্রান্সিসকা সত্যি বলছে, তাই পুলিশ তাকে ছেড়ে দেয়। যাই হোক, সব টাকা ফ্রান্সিসকার ব্যাংক অ্যাকাউন্টে চলে আসে। ফ্রান্সিসকা এখন অনেক বড়লোক হয়ে গেছে। সব ক্লায়েন্ট লটারির জন্য অপেক্ষা করছিল, আসলে কে পাবে ফ্রান্সিসকাকে। অপরদিকে ফ্রান্সিসকা প্ল্যান ছিল অন্য কিছু। সে সমস্ত টাকা নিয়ে তার মেয়ে আর ওসারিকে নিয়ে এই দেশ ছেড়ে পালিয়ে যায়। এইদিকে যারা ফ্রান্সিসকাকে পাওয়ার জন্য লটারি কেটেছিল, তাদের সবারই ব্যান্ড বেজে যায়। তারা বুঝতে পারে ফ্রান্সিসকা তাদেরকে কত বড় ধোঁকা দিয়েছে। আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়।